আমাদের অন্তরে নবীর মোহাব্বত আছে না নাই? যাদের আছে একটু মোহাব্বত নিয়ে বলুন, আছে না নাই? আমরা নবীর দিদার চাই কি চাই না? নবীকে স্বপ্ন যুগে দেখতে চাই কি চাই না? তদ্রুপ একটু মনোযোগ, অল্প একটু সময়ের জন্য ইমাম আহমদ রেজা খান মদিনা শরীফে গিয়েছেন। রওজা খার সামনে গিয়ে আমার নবীর নাথ লিখছেন, কালাম লিখছেন। আমার নবীর দিদারের জন্য তিনি কাকুতি মিনতি আরজি করে নাথ লেখা শুরু করলেন। বলি সুবহানাল্লাহ। वो सुए लाल जार फिरते हैं तेरे दिन ए बहार फिरते हैं। तो जबान खुले बोले सुबहानाल्लाह। প্রথম দিন চলে গেল, নবীর দরবারে বসে বসে কালাম লিখছেন। আমার নবীর দিদার মিলছে না, রওজা পাক থেকে কোনো সাড়া শব্দ নাই। আবার দ্বিতীয় দিন আসলেন, বসে গেলেন, নিজেকে এবার বলতে লাগলেন, হায় আহমদ রেজা, তুমি নিজের দিকে তাকিয়ে দেখো। তোমার মতো নিজেকে কুকুর বললেন, তোমার মতো কত কুকুর মদিনার অলিতে গলিতে হাঁটছে, আর তোমার খোঁজ নেওয়ার কি দরকার? এখানে নবীর আরো অসংখ্য অগণিত আশিকে রাসূল এখানে ঘোরাফেরা করছে। বলি সুবহানাল্লাহ। তখন নিজেকে কুকুর দাবি করে তিনি পংক্তি লিখলেন, কোই কিউ পুছে তেরি বাতে রেজা तुझसे शैदा हजार फेरते हैं। बोले अल्लाहु আকবার। ইমাম আহমদ রেজা খান বলছেন, হে আহমদ রেজা, তোমার কথা কেন আমার নবী জিজ্ঞাসা করবে? তোমার মতো হাজার হাজার কুকুর এই মদিনার অলিতে গলিতে ঘুরতে থাকে। নিজেকে যখন নিচের মধ্যে নামিয়ে নিয়ে আসতেন, তখন রওজা থার থেকে পর্দা সরে গেল। আমার নবী ইমাম আহমদ রেজাকে সাথে সাথে দিদার দিয়ে ধন্য করে নিলেন। আরেকটু জবান খুলে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা নবীর দিদার চাই কি চাই না? আল্লাহ তাআলা ঘুমের ঘরে হলো ইমাম আহমদ রেজার সদকায় একটুখানি আমার নবী যাতে আমাদের দিকে নুরানি নজর করে, আমাদেরকে নবীর নুরানি দিদার দিয়ে ধন্য করে। বলি আমিন।